ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 20 নম্বর শ্লোকটি শুনব। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ঃ অজনিত্যঃ শাশ্বতঃ হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা হচ্ছে জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন। পুরাতন হলেও চিরনবীন। নহান্যতে হন্যমানে শরীরে, মানে শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য: আমরা যদি গুণের দিক দিয়ে বিচার করি তবে পরমাত্মা আর তারই পরমাণুর মতো জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। আমাদের জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার সেরকম পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, সে কিছুকালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার তো জন্মই হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মার জন্মও হয় না এবং আত্মার মৃত্যুও হয় না। যার জন্ম হয় তার মৃত্যুও হবে। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছু নেই। সে হচ্ছে নিত্য, শাশ্বত এবং পুরাতন। অর্থাৎ কবে যে আত্মার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাসের অনুসন্ধান করতে থাকি। দেহ যেমন জরাগ্রস্ত হয়, আত্মা কিন্তু হয় না। তাই অনেক সময় আমরা অনেক বয়স্ক মানুষের মধ্যেও ছেলে মানুষই দেখতে পাই। দেহের যতই পরিবর্তন হোক, আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আত্মার কোনো ক্ষয়ও নেই, আত্মা কোনো কিছু সৃষ্টিও করে না। নবজাত শিশুর মধ্যেও স্বতন্ত্র আত্মা থাকে। একটি দেহের মধ্যে আত্মা থাকে বলে সেই দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মা যে কে সেই থাকে। তাই মানুষের দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। আত্মা হচ্ছে পূর্ণ জ্ঞানময় এবং সর্বদাই পূর্ণ চেতন বা কনসাস। কাজেই আত্মার সিমটম হচ্ছে চেতনা বা কনসাসনেস। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও তার কনসাসনেসের মধ্যে দিয়েই তার উপস্থিতি অনুভব করা যায়। উদাহরণস্বরূপ, যেরকম সূর্যকে আমরা অনেক সময় আকাশে দেখতে পাই না, মেঘের জন্য অথবা অন্য কোনো কারণের জন্য, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে, তাই আমরা সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত করি। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনই মানুষই হোক আর পশুই হোক, কোনো চেতনার বা কনসাসনেসের প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আমাদের শরীরের যে আত্মা, তার চেতনা আর পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য আছে। কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। আমরা যে সাধারণ জীবাত্মা, আমাদের চেতনা হচ্ছে বিস্মৃতিপ্রবণ, মানে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। কাজে এই জীবাত্মা যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকপ্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল নন। যদি তাই হতো, তাহলে শ্রীকৃষ্ণের এই ভগবদ্গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা 2 রকমের, অনু আত্মা ও বিভু আত্মা।
এই দুই আত্মাই, পরমাত্মা ও অনুআত্মা, উভয়েই জীবদেহের হৃদয়ে অবস্থান করে। যে মানুষ সব রকমের জড় বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনিই কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারবেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে দেখব যে অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত হয়েছেন, তাকে শ্রীকৃষ্ণ কিভাবে এই আত্মার সম্বন্ধে আরও তথ্য জ্ঞাপন করছেন। হরি ওং তৎসৎ।